अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। इन्नल हम्दुलिल्लाह अस्सलातु वस्सलामु अला मन ला नबिय्य बअदा व अला आलिहि व सहबिहि अजमाइन। औज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इन्नल्लाहा ला यस्तही अन यज़रिबा मसालन मा बुयूदतन फमा फौकहा फअम्मल्लज़ीना आमनू फयअलमूना अन्नहुल हक़्क़ु मिर रब्बिहिम व अम्मल्लज़ीना कफ़रू फयक़ूलूना माज़ा अरदल्लाहु बिहाज़ा मशालन युदिल्लु बिही कसीरा व यहदी बिही कसीरा वमा यज़िल्लु बिही इल्लल फासिकीन अल्लज़ीना यनकुज़ूना अहदल्लाहि मिन बअदि मीसाकिही व यक़तऊना मा अमरल्लाहु बिही अन युरसला व यफ़सिदूना फिल अर्ज़ उलाइका हुमुल खासिरून। कैफ़ तकफ़ुरून बिल्लाहि व कुन्तुम अमवात फ़अहय्याकुम सुम्मा युमीतुकुम सुम्मा युहयीकुम सुम्मा इलैहि तुरजऊन। हुवल्लज़ी खलक़ लकुम मा फ़िल अर्ज़ि जमीआ सुम्मा इस्तवा इलस समाइ फ़सव्वहुन्ना सबअ समावातिन व हुवा बिकुल्लि शैइन अलीम। सम्मानित देश विदेशेर दर्शक श्रोता मंडली, যাবতীয় হামদ প্রশংসা গুণগান আমাদের সৃষ্টিকর্তা, হর্তা কর্তা, রব, পালনকর্তা, লালনকর্তা, আইনদাতা, বিধানদাতা, মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে কোরআনের এই ধারাবাহিক আলোচনায় অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। মহান আল্লাহর দরবারে আমরা নতমস্তকে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম, শান্তির ধারা বর্ষিত হোক শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যিনি অক্লান্ত পরিশ্রম করে দিন ইসলামকে মানুষের দরবারে পৌঁছে দিয়েছেন। সেই মহান মানব শেষ নবী বিশ্বনেতা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অগণিত দরুদ সালাম, শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। কোরআন মাজিদের এই ধারাবাহিক আলোচনা আমরা সূরা বাকারা থেকে আলোচনার এই পর্বে আমরা এর আগে 3টি পর্বে আলোচনা করেছি। প্রথম পর্বে 1 থেকে 7 আয়াত, দ্বিতীয় পর্বে 8 থেকে 20 আয়াত, তৃতীয় পর্বে 21 থেকে 25 আয়াত। আমি আজকে আপনাদের সামনে 26 থেকে 29 এই 4টি আয়াত তেলাওয়াত করেছি এবং সেই তেলাওয়াতকৃত আয়াতগুলোকে সামনে রেখে আজকের ধার্স পেশ করব। আমা তাওফিকি ইল্লা বিল্লাহ তাওয়াক্কালতু ইলাইহি উনীব। বিগত আলোচনাগুলোতে আমরা দেখেছি ঈমানদারদের সম্পর্কে আলোচনা দেখেছি, কাফেরদের সম্পর্কে আলোচনা শুনেছি, মুনাফিকদের সম্পর্কে আলোচনা শুনেছি এবং সব শেষ তৃতীয় পর্বে এসে আমরা আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সামনে যে আহ্বান পেশ করেছেন সেই আহ্বান শুনেছি। এই আহ্বানগুলো পেশ করার পর মানুষের সামনে শুভ সংবাদ দেওয়া হয়েছে। যারা ঈমান নিয়ে এসেছে তাদের জন্য শুভ সংবাদ দেওয়া হয়েছে, যারা ঈমান নিয়ে আসেনি তাদের জন্য আযাব, তাদের ভয়ঙ্কর পরিণতির কথা আমরা আলোচনায় করেছি। আমরা আজকে যে আলোচনাটা এখানে নিয়ে আসা হয়েছে সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি আন ইয়াজরিবা মাসালাম মা বুয়ুদাতান। আল্লাহ বলছেন, নিশ্চয় আল্লাহ মূসা বা তার চেয়ে ক্ষুদ্র কোনো বস্তুর উদাহরণ দিতে লজ্জাবোধ করেন না। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো এক্সাম্পল পেশ করেন তখন মূসা বা তার থেকে ছোট বস্তুর ফামা ফাউকাহা কিংবা ফাউকাহা তার চেয়ে ছোট বস্তু ফাআম্মাল্লাযীনা আমানু ফায়ালামুনা আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম। আল্লাহ বলছেন যে অতএব যারা ঈমান আনে তারা জানে যে সত্য তাদের প্রতিপালকের নিকট থেকে এসেছে। যারা অবিশ্বাসী তারা বলে যে আল্লাহ কী উদ্দেশ্যে এই উদাহরণ পেশ করেছেন। তাদের এই প্রশ্নগুলো থাকে। তাহলে প্রশ্নটা হচ্ছে এই যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বিভিন্ন জায়গায় বিভিন্ন এক্সাম্পল উদাহরণ সেট করেছেন। এই উদাহরণগুলো হচ্ছে কখনো মাকড়সা বা কখনো মশা, মাছি, এই ছোট ছোট প্রাণীগুলোর উদাহরণ পেশ করতেও আল্লাহ কোনো লজ্জাবোধ করেন না। তাহলে এই
প্রশ্নটা ছিল তাদের যে এর আগে আমরা কোরআন মাজিদের এই যে আলোচনা করতে গিয়ে দেখেছি এই আয়াতের 23 নম্বর আয়াতে সেখানে বলা হয়েছে যে ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাজ্জালনা আলা আবদেনা ফাতু বে সূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাউকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ বলেছেন যে আমি আমার বান্দার প্রতি যা নাজিল করেছি তাতে তোমাদের কোনো সন্দেহ থাকলে তোমরা তার মতো করে সূরা এনে দাও, আর তোমরা যদি সত্যবাদী হও তবে আল্লাহ ছাড়া তোমরা সকলের সাহায্যকারী গ্রহণ করো, তাদেরকে আহ্বান জানাও। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের সত্যতা সম্পর্কে একটা চ্যালেঞ্জ বিশ্ববাসীর কাছে পেশ করেছেন। এই জায়গা থেকে কাফের মুশরিক বেদের মুনাফিকদের মধ্যে ধারণা জন্মেছে বা ধারণা করেছে তারা যে এটা যদি আল্লাহর কিতাব হয় তাহলে এই কিতাবে আল্লাহ রাব্বুল আলামিন এত ছোট ছোট প্রাণী মশা, মাছি, মাকড়সা এদের উদাহরণ পেশ করছেন কেন? তাহলে এই উদাহরণগুলোর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন তাদের সামনে যে পেশ করেছেন এর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে চাইছেন যে কোনো বিষয়কে বোঝানোর জন্যে মশা হোক, মাছি হোক বা তার থেকে কোনো ক্ষুদ্র প্রাণী হোক বা তার থেকে কোনো বড় প্রাণী হোক, তার এক্সাম্পল বা উদাহরণ পেশ করাটা কোনো দোষের পেশ নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিনের এরা সব সৃষ্টি। মানুষ যেমন সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিনের, তেমনি এই ছোটো ছোটো প্রাণীগুলোও আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি। আল্লাহ রাব্বুল আলামিন কোনো প্রাণীকে অচ্ছুত করে সৃষ্টি করেননি। একটা জিনিস আমরা যদি খেয়াল করি তাহলে দেখব যে পৃথিবীতে যত প্রাণী আছে সমস্ত প্রাণীগুলো কোনো না কোনোভাবে মানুষের উপকারের জন্য আছে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের উপকারের জন্য তৈরি করেছেন। আমরা যদি এমনকি বিষধর প্রাণীও দেখি সাপ, তাহলে এই সাপও মানুষের চিকিৎসা বিজ্ঞানে ওষুধ প্রস্তুতিতে সাপের বিষও কাজে লাগে, অর্থাৎ সাপও মানুষের উপকারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে রেখেছেন। এইরকমভাবে অনেক প্রাণী আছে, উদ্ভিদ আছে, যেগুলো আমরা সাধারণভাবে দেখি না, বুঝি না, অথচ এই প্রাণীগুলো, এই উদ্ভিদগুলো মানুষের প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সব সময় সাহায্য সহযোগিতায় লিপ্ত আছে। কখনো পরিবেশ পরিষ্কার করে, কখনো পরিবেশকে সুন্দর রাখে, পরিবেশের উচ্ছিষ্টগুলোকে নষ্ট করে দিয়ে মাটির সাথে মিশিয়ে দেয়। এইভাবে বিভিন্ন ভাইরাস, ব্যাকটেরিয়া, জীবাণুগুলোও মানুষের উপকারের জন্য আল্লাহ তৈরি করে রেখেছেন। তো সুতরাং এই উপকারী বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন সব বিষয়গুলোকে মানুষের জন্য সৃষ্টি করে রেখেছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কাছে দাবি করেছেন যে আমি গোটা সৃষ্টি জগৎকে তোমার সেবার জন্য নিয়োজিত করে রেখেছি, এখন তোমার দায়িত্ব হচ্ছে আমার হুকুম মেনে নেওয়া, আমার হুকুম মেনে জীবন পরিচালনা করা। আল্লাহ যেহেতু গোটা সৃষ্টি জগৎকে মানুষের সেবার জন্য, মানুষের উপকারের জন্য দিয়েছেন, আল্লাহ মানুষের কাছ থেকে এখন চাইছেন যে এর বিনিময়ে, এর দাবি হচ্ছে যে তোমরা এক আল্লাহর দাসত্ব করো। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন কাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে পৃথিবীর মানব সকল, তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি তোমার পূর্ববর্তীদেরকেও সৃষ্টি করেছেন। তোমরা তার আনুগত্য করো, তার দাসত্ব করো, তার ইবাদত করো, তার কাছেই নিজের মাথাটা নত করে দাও। এ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের দাবি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মশা, মাছি বা এরকম কোনো ছোট প্রাণীরও উদাহরণ পেশ করেন না। এই উদাহরণ পেশের মধ্য দিয়ে একটা লাভ এবং একটা ক্ষতি আছে। একটা লাভটা কি হচ্ছে যে এই লাভটা এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে সেটা হচ্ছে যে এই উদাহরণের দ্বারা যে সমস্ত মানুষগুলো ঈমানদার, তারা ঈমান তাদের মজবুত হয়, পাকাপোক্ত হয়। আর যারা কাফের, মুশরিক, বেদিন, তারপরে মুনাফেক, তাদের আরও বিচ্যুতি ঘটে। তাহলে ঈমানদাররা মনে করে আল্লাহ রাব্বুল আলামিন এই এক্সাম্পল দিয়েছেন, উদাহরণ পেশ করেছেন, আলোচনা করেছেন, নিশ্চয়ই এর মধ্যে কোনো না কোনোভাবে কোনো ফায়দা আছে, যেটা আমরা বুঝতে পারি তাও, না বুঝতে পারি তাও। কিন্তু যাদের অন্তরে গোমরাহি রয়েছে তাদের গোমরাহি আরও বেড়ে যায়। আল্লাহ তাদের এই আচরণের কথাটা এখানে তুলে ধরেছেন। মা আরাদাল্লাহু বিহাজাল মাসালা পেশ করছেন, উদাহরণ পেশ করছেন। ইউজিল্লু বিহি কাসীরা, অনেককে তা দিয়ে আল্লাহ বিভ্রান্ত করেন। ওয়া ইয়াহদি বিহি কাসীরা, অনেককে হেদায়েতের পথ প্রদর্শন করেন। অর্থাৎ বহু মানুষ এর দ্বারা হেদায়েত পায়, বহু মানুষ এর দ্বারা পথভ্রষ্ট হয়। ওমা ইদুল্লু বিহি ইল্লাল ফাসিকিন, আল্লাহ ফাসিকদেরকে বিভ্রান্ত করবে ছাড়া অন্য কিছু করেন না। ফাসিকদেরকে বিভ্রান্তি ছাড়া আর অন্য কিছু করেন না। অর্থাৎ ফাসিকরা বিভ্রান্তি হয়, অর্থাৎ যারা এটাকে মেনে নিতে চায় না, অস্বীকার করে। এখানে যে এক্সাম্পলগুলোর কথা বলা হয়েছে, এরকম উদাহরণ এর আগে আমরা আরও পেশ দেখেছি। আমরা সূরার 17 নম্বর আয়াতে দেখেছি আল্লাহ রাব্বুল আলামিন সেখানে আগুনের উদাহরণ পেশ করেছেন, আকাশ থেকে বৃষ্টি বর্ষণের ন্যায় অন্ধকার গর্জনের পেশ করেছেন। 17 নম্বর আয়াতে বলেছেন আগুন প্রজ্বলিত করলো। আল্লাহ রাব্বুল আলামিন কী করলেন? আগুন প্রজ্বলিত করলো। যখন পার্শ্ববর্তী স্থান আলোকিত হলো, তখন আল্লাহ তাদের অন্তর ছিনিয়ে নিলেন, তাদের অন্ধকারে ছেড়ে দিলেন, সুতরাং তারা কিছুই দেখতে পেল না। ঘটনাটা এইরকম যে এক গভীর রাতের অন্ধকারে দুজন ব্যক্তি পথ চলছেন এবং এমন সময় হঠাৎ করে আকাশে বৃষ্টি এলো, মেঘ এলো, গর্জন এলো। যখন বিদ্যুৎ চমকায়, বিদ্যুতের চমকানোর আলোতে তারা পথ চলে, পথ আগায়। আর বিদ্যুতের যে শব্দ, এই শব্দ শুনে তারা কানে আঙুল দেয়, যেন তাদের এই বিদ্যুতের শব্দে তারা
অজ্ঞান না হয়ে যায়, তারা মৃত্যুবরণ না করে। এরকমভাবে তাদের এক্সাম্পল পেশ করেছেন। এই এক্সাম্পলটা তাদের এরকম যে যারা ইমানের আলো পেয়েছে তারা ইমানের আলোতে তারা পথ চলে, বরং তৎক্ষণাৎ যারা ইমানের আলো থাকার পরেও যারা পথভ্রষ্ট হয়েছে তাদেরকে আল্লাহ হেদায়েত দান করেন না, তাদের হেদায়েত আল্লাহ রাব্বুল আলামিন দেন না। তাদের উদাহরণটা এই পেশ করা হয়েছে, যারা কোরআনের আলো এবং ইমান পেয়েছে তাদেরকে আল্লাহ হেদায়েতের উপরে রাখবেন। যারা কোরআন এবং আলো হেদায়েত পাওয়ার পরেও যারা এটাকে মেনে নিতে অস্বীকার করেছে তাদের জন্য রয়েছে অন্ধকার, আল্লাহ তাদের অন্ধকারে নিমজ্জিত করেন। আকাশ থেকে বৃষ্টি বর্ষণ যেমন হয়, আল্লাহ 19 নম্বর আয়াতে সূরা বাকারার 19 নম্বর আয়াতে আল্লাহ উদাহরণ দিয়েছেন যে আকাশ থেকে বৃষ্টি বর্ষণের ন্যায় যাতে অন্ধকার, গর্জন এবং বিদ্যুৎ রয়েছে। যখন আকাশে বিদ্যুৎ বর্ষণ হয় আমরা খেয়াল করবেন, দেখবেন যে এই বৃষ্টি বর্ষণের সময় আকাশ অন্ধকার থাকে আর বিদ্যুতের গর্জন হয়, গর্জন হয় আর বিদ্যুৎ চমকায়। তাহলে এই যে তিনটে কাজ, অন্ধকার, বিদ্যুৎ আর গর্জনের শব্দ, এই তিনটে থাকে। তারা বজ্রধ্বনি বসিত মৃত্যুর ভয়ে কানে নিজের আঙুল দেয়, বজ্রধ্বনি যেন কানে প্রবেশ না করে তার জন্য তারা নিজের কানে আঙুল গুঁজে দেয়। আল্লাহ অবিশ্বাসীদের পরিবেষ্টন করে রেখেছেন। 20 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে অচিরেই বিদ্যুৎ তাদের বৃষ্টি হরণ করবে। যখন তাদের প্রতি আল্লাহ প্রদীপ্ত হয় তখন তারা চলতে থাকে, যখন আল্লাহ তাদের উপরে খুশি থাকেন, প্রদীপ্ত হয় অর্থাৎ আলোকিত করেন, তখন তারা পথ চলতে থাকে। এরকম বহু উদাহরণ আল্লাহ পেশ করেছেন। আর যখন আল্লাহ সে আলো দেন না তখন তারা অন্ধকারে পথ হাঁচড়িয়ে মরে। আল্লাহ ইচ্ছা করলে তাদের শ্রবণ শক্তি, তাদের দৃষ্টিশক্তি সবকে হরণ করে নিতে পারেন। আল্লাহ ইচ্ছা করলে তাদের শ্রবণ শক্তি, তাদের দৃষ্টিশক্তি সব হরণ করে নিতে পারেন। তাহলে নিশ্চয়ই আল্লাহ সব বিষয়ে শক্তিমান। তাহলে এখানে যেটা পড়ে থাকলো যে ধনসম্পদ পড়লে বাড়লে, ধনসম্পদ যদি মানুষের বাড়ে তখন তারা মনে করে যে এই যে আলোকিত বিষয়, ধনসম্পদ যখন বাড়ে তখন তারা মনে করে ইসলাম আসলে সত্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সত্য নবী। আবার যখন ইসলামের পথে চলতে গিয়ে বাধা আসে, বিপদ আসে, মুসিবত আসে তখন তারা মুরতাদ হয়ে যায়, তখন এগুলো থেকে তারা দূরে চলে যায়। তাদের এই মানে কথাগুলো, তাদের আচরণগুলো বোঝানোর জন্যে আল্লাহ রাব্বুল আলামিন এই বিদ্যুৎ, বৃষ্টি, আলো, বজ্রপাত এসবের এক্সাম্পল পেশ করছেন। অর্থাৎ অবস্থা ভালো থাকলে তারা খুশি হয়, অবস্থা খারাপ হয়ে গেলে তারা নাখোশ হয়ে যায়, তারা মুরতাদ হয়ে যায়। এরকম বৈশিষ্ট্য সম্পন্ন লোকেদেরকে আল্লাহ সতর্ক করেছেন যে তোমাদের সামনে আমি তোমাদের সৃষ্টি করেছি, তোমাদের সামনে কিতাব রয়েছে, তোমাদের সামনে পৃথিবী লালন পালনের জন্য যাবতীয় উপকরণ আছে, তোমাদের সামনে তোমাদের বেঁচে থাকার জন্য যাবতীয় উপকরণ সামগ্রী তোমাদেরকে দেওয়া হয়েছে। সুতরাং তোমরা ঈমান নিয়ে আসার পর তোমরা গুমরাহিতে ফিরে যেও না। আর এর জন্যে আল্লাহ রাব্বুল আলামিন ছোটো ছোটো প্রাণীরও উদাহরণ পেশ করেন। কখনও যখন মশা বা মাকড়সা বা মাছির উদাহরণ পেশ করা হয় তখন এই মশা, মাছি, মাকড়সা প্রাণীগুলো আদতে ছোট প্রাণী হলেও আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুরুত্ব, তাদের মর্যাদা মানুষের জন্য অনেক রেখেছেন। এই প্রাণীগুলোর মধ্যে মানুষের শিক্ষা রয়েছে। এই যে মশা মাছিগুলো গুনগুন গুনগুন করে সারাদিন, আসলে সেই গুনগুন গুনগুনগুলো আল্লাহর মূলত জিকির। তারা আল্লাহ 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 করতে করতে তাদের জীবন পার করে দেয়, জীবন অতিবাহিত করে দেয়। এরা আল্লাহর এক রকমের সৃষ্টি। সুতরাং কোনো সৃষ্টিকেই যেন অবহেলা করা না হয়। আর এর দ্বারাই যারা এটাকে মেনে নেয় যে আল্লাহ রাব্বুল আলামিন যে এক্সাম্পলগুলো দিয়েছেন, সে মশা হোক, মাছি হোক বা আর যাই কিছুই হোক না কেন, এই এক্সাম্পলগুলোর পেছনে একটা উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিনের রয়েছে। আপনি যদি বুঝতে নাও পারেন তাহলেও মনে করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন এগুলো অনর্থক সৃষ্টি করেননি, এখানে অনর্থক তার সম্পর্কে আলোচনা করেননি। বরং উল্টো দিকে যে সমস্ত মানুষগুলো এইগুলো নিয়ে প্রশ্ন করে যে আল্লাহ রাব্বুল আলামিন এত ছোটো প্রাণীর উদাহরণ দেবেন কেন, তিনি যদি স্রষ্টা হন, তিনি যদি এত মহান হন, তাহলে এই ছোটো ছোটো প্রাণীগুলোর উদাহরণ দেবেন কেন? এই প্রশ্ন যারা করে তাদের অন্তরে রয়েছে রোগ। তাদের এই অন্তরের রোগের কারণে তারা সঠিক পথ প্রাপ্ত হয় না, তারা ফাসেক হয়ে যায়, তারা গুমরাহ হয়ে যায়। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই 26 নম্বর আয়াতে সতর্ক করেছেন। আল্লাহ 27 নম্বর আয়াতে বলছেন আল্লাযীনা ইয়ানকুযুনা আহাদা, যারা আল্লাহর সঙ্গে দৃঢ় ওয়াদা করেছে, অঙ্গীকার করার পর তা ভঙ্গ করেছে। আহাদ আল্লাহ, যারা আল্লাহর সঙ্গে দৃঢ় অঙ্গীকার করেছে, মিন বাদে মিসাকিহি, বাদি পরে মিসাকিহি তা আবদ্ধ হওয়ার, ওয়াক্তাউনা এবং তারা ছিন্ন করে, মা আমার আল্লাহ, আল্লাহ যা নির্দেশ দিয়েছেন বিহি তাদের সম্পর্কে, তার সম্পর্কে আল্লাহ যে নির্দেশ দিয়েছেন সেটা বিচ্ছিন্ন করে দেয়, ছিন্ন করে। আন ইউসালা, যে যুক্ত করতে পারে, ওয়াইফসেদুনা এবং তারা বিপর্যয় সৃষ্টি করে, ফিল আরজ পৃথিবীতে, উলাইকা হুমুল খাসিরুন, তারাই চরম ক্ষতিগ্রস্ত। এখানে তিনটা বিষয় উল্লেখ করা হয়েছে। যারা আল্লাহর সঙ্গে দৃঢ় অঙ্গীকার করেছে এবং তারপরে ভঙ্গ করলো। আল্লাহর সঙ্গে অঙ্গীকারটা কি? আল্লাহর সঙ্গে অঙ্গীকারটা হচ্ছে ইসলামের অঙ্গীকার, কোরআনের সাথে অঙ্গীকার, আল্লাহর সাথে অঙ্গীকার হচ্ছে ঈমান নিয়ে আসার অঙ্গীকার, ঈমানের উপরে টিকে থাকার অঙ্গীকার, ঈমানের উপরে জীবন পার করার অঙ্গীকার। এই অঙ্গীকার ইসলামকে মেনে নেওয়ার অঙ্গীকার, এই অঙ্গীকার নবীকে মেনে নেওয়ার অঙ্গীকার। ইসলামকে, নবীকে, কোরআনকে মেনে নেওয়ার যে অঙ্গীকার তারা করেছে, এই অঙ্গীকার করার পর তারা কী করে?
ছিন্ন করে, ভিন্ন করে, অর্থাৎ বিচ্ছিন্ন হয়ে যায় অঙ্গীকার থেকে। 2, যে সম্পর্কে যে সম্পর্ক অক্ষুণ্ণ রাখার নির্দেশ দেওয়া হয়েছে, নির্দেশ আল্লাহ করেছেন, তা ছিন্ন করে। তাহলে দ্বিতীয় কথা হচ্ছে যে আল্লাহ যে সম্পর্ক রাখার জন্য নির্দেশ দিয়েছেন, একজন মানুষ ইসলাম এনেছে, তারপর তার সাথে আল্লাহ সম্পর্ক থাকবে, কোরআনের সম্পর্ক থাকবে, ইসলামের সম্পর্ক থাকবে, নবী জীবনের সম্পর্ক থাকবে, জীবনের যে তাকওয়া ভিত্তিক জীবনযাপন করার সম্পর্ক থাকবে। এই সম্পর্কগুলো রাখতে বলেছে আল্লাহ রাব্বুল আলামিন, কিন্তু তারা ছিন্ন করে। তাহলে প্রথম কথা হলো অঙ্গীকার অস্বীকার করা, অঙ্গীকার ভঙ্গ করা, সম্পর্ক নষ্ট করা। আর 3 নম্বর বলা হচ্ছে পৃথিবীতে তারা বিশৃঙ্খলা তৈরি করে, ওয়ায়াফসিদুনা ফিল আরদ, পৃথিবীতে তারা বিশৃঙ্খলা তৈরি করে, উলাইকা হুমুল খাসিরুন, এই শ্রেণীর লোকেরাই হচ্ছে ক্ষতিগ্রস্ত, চরম ক্ষতিগ্রস্ত। তাহলে চরম ক্ষতিগ্রস্ত লোকেদের আলোচনা করতে গিয়ে এখানে 3টে কথা আলোচনা করা হলো। প্রথম কথা হচ্ছে যে তারা অঙ্গীকার ভঙ্গ করে, আল্লাযিনা ইয়ানকুজুনা আহাদাল্লাহ, তারা আল্লাহর সাথে ওয়াদা করেছে, এই ওয়াদা তারা ভঙ্গ করেছে। তারপরে তারা সম্পর্ক ছিন্ন করেছে, ওয়ায়ানকিজুনা আমার আল্লাহ যাদের সাথে সম্পর্ক রাখতে বলেছে তাদের সম্পর্ক তারা ছিন্ন করেছে। আর কি করেছে? ওয়ায়াফসিদুনা ফিল আরদ, এবং তারা পৃথিবীতে তারা বিশৃঙ্খলা তৈরি করেছে। পৃথিবীতে বিশৃঙ্খলা তৈরি নানাভাবে হতে পারে, মিথ্যা, গীবত, পরনিন্দা, পরচর্চা, খুন, রাহাজানি, জেনা, ব্যভিচার, সুদ, ঘুষ, যাবতীয় অপকর্ম, মদ, আগ্রাসী নীতি, রাষ্ট্র দখল করে নেওয়ার নীতি, সমাজে জুলুম, অন্যায়, অত্যাচার বিরাজমান নীতি, ক্ষমতা টিকে থাকার জন্য ছোট গোষ্ঠী, ছোট দল, ছোট সম্প্রদায়কে বিলুপ্ত করে দেওয়ার নীতি, অন্যায়ভাবে একটা দেশ আর একটা দেশের উপরে আক্রমণ চালানোর নীতি, এর হচ্ছে সব সমাজে বিশৃঙ্খলা তৈরি করা। শান্ত পরিবেশ নষ্ট করাই হচ্ছে বিশৃঙ্খলা। আপনার আচরণের দ্বারা, কথার দ্বারা, শাসনের দ্বারা, প্রভাবের দ্বারা, প্রতিপত্তির দ্বারা, অর্থের দ্বারা, হাতের দ্বারা, মুখের দ্বারা, জবানের দ্বারা ইত্যাদি যা কিছু দ্বারা সমাজে বিশৃঙ্খলা তৈরি হয়, সব সেই বিশৃঙ্খলাগুলোকে বলা হচ্ছে ওয়ায়াফসিদুনা ফিল আরদ। জমিনে যারা বিশৃঙ্খলা তৈরি করে, এই শ্রেণীর লোকেরা হচ্ছে উলাইকা হুমুল খাসিরুন, তারা চরমভাবে ক্ষতিগ্রস্ত। এখানে শব্দটা খাসিরুন ব্যবহার করা হয়েছে। এখানে এই শব্দটার অর্থ হচ্ছে এত জটিল অর্থ, যে এত গভীর অর্থ, যে এর মানে হচ্ছে আপনার লাভও নেই, পুঁজিও নেই। এটা হচ্ছে খসরুন, লাভও নেই, পুঁজিও নেই। লোকসান যদি বলা হয় তাহলে লাভ হলো না কিন্তু পুঁজি আছে। আপনি ব্যবসা করছেন, লাভ হলো না কিন্তু পুঁজি আছে, এটা হলো লোকসান। কিন্তু যদি ব্যবসা করতে গিয়ে দেখা যায় আপনার লাভও হয়নি আর পুঁজিও শেষ হয়ে গেছে, তাহলে এটাকে বলা হয় খুসরুন। ঠিক একই রকম শব্দ এখানে আল্লাহ ব্যবহার করেছেন, যে উলাইকা হুমুল খাসিরুন, এরাই হচ্ছে চরমভাবে ক্ষতিগ্রস্ত। এই চরমভাবে ক্ষতিগ্রস্তরা হচ্ছে পরকালীন জীবনে তাদের জন্য রয়েছে কঠিন আযাব। এর আগে আমরা সূরা বাকারারই 7 নম্বর আয়াতের দিকে দেখেছি, ইন্নাল্লাযিনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিসাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তাদের জন্য রয়েছে আযাব, যন্ত্রণাদায়ক আযাব। তাহলে এই যন্ত্রণাদায়ক আযাব এই শ্রেণীর মানুষ যারা পৃথিবীতে জমিনে সম্পর্ক ছিন্ন করে। 3টে বিষয় আল্লাহ এখানে জোরালোভাবে সতর্ক করলেন। একটা বিষয় হচ্ছে আল্লাহর সঙ্গে করা ওয়াদা নষ্ট না করা। দ্বিতীয় বিষয় হচ্ছে আল্লাহ যাদের সাথে সম্পর্ক রাখতে বলেছেন তাদের সাথে সম্পর্ক ছিন্ন করা। আল্লাহ সম্পর্ক রাখতে বলেছেন ইমানদারদের সাথে, আল্লাহ সম্পর্ক রাখতে বলেছেন কোরআনের সাথে, ইসলামের সাথে, নবীর প্রতি ভালোবাসা, ইসলামের প্রতি ভালোবাসা, এই সম্পর্কগুলো ছিন্ন করে দেয়। এখানে মূলত এই কাজটা মুনাফিক শ্রেণী এবং কাফের শ্রেণীর লোকেরাই করে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন ছুড়ে দিয়েছেন। প্রশ্নটা হচ্ছে এই যে কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াত, তোমরা কীভাবে আল্লাহকে অস্বীকার করো অথচ তুমি ছিলে মৃত। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াত ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন, অথচ তুমি ছিলে মৃত, তোমাকে জীবন দান করা হয়েছে, আবার তোমাকে মৃত্যু দেওয়া হবে, আবার আমার দরবারে তোমাদেরকে ফিরে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এবার আলোচনার ধরন চেঞ্জ করলেন, প্রশ্ন ছুড়ে দিলেন মানুষের কাছে। প্রশ্নটা হচ্ছে কি, যে আল্লাহ রাব্বুল আলামিন জানালেন যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন কাবলিকুম, এবং তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছি। তাহলে আল্লাহ আমাদেরকে প্রথমে জানালেন যে আমি তোমাদেরকে সৃষ্টি করলাম, তোমার পূর্ববর্তীদের সৃষ্টি করলাম। তারপরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাযী জাআলা লাকুমুল আরজা ফিরাশান ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ বলছেন যে আমি জমিনকে বিছানা স্বরূপ বিছিয়েছি, আকাশকে ছাদ হিসাবে মাথার উপরে দিয়েছি, আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে জমিন থেকে ফসল উৎপাদন করি, যা দিয়ে তোমরা রিজিক
তোমাদের রিজিকের বন্দোবস্ত করেছি। তাহলে আল্লাহ আমাদের যাবতীয় পূরণের জন্য এই বন্দোবস্ত করলেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আইন কুমতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদু শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুমতুম সাদিকিন। আল্লাহ বলছেন যে আমার পক্ষ থেকে তার উপরে অর্থাৎ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে কিতাব নাজিল হয়েছে তা যদি তোমরা মনে করো এটা কোনো মানুষের রচনা করা, তাহলে এরকম একটা কিতাব তোমরা রচনা করে নিয়ে আসো। তোমরা আল্লাহ ছাড়া যা কারো সাহায্য নিতে পারো, সহযোগী নিতে পারো, কিন্তু তোমরা তা পারবে না। তা এই বৈশিষ্ট্যগুলো বলে দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সতর্ক করছেন যে এক্সাম্পল পেশ করা হয়েছে মানুষ যেন নিজেদের ভুল সংশোধন করে নিতে পারে। আল্লাহ মানুষকে জানিয়ে দিলেন যে তোমরা আল্লাহর সঙ্গে করা ওয়াদাকে ভুলে যেও না। আল্লাহ যাদের সাথে সম্পর্ক রাখতে বলেছে তাদের সাথে সম্পর্ক ছিন্ন করো না। আল্লাহর জমিনে তোমরা বিশৃঙ্খলা পরিবেশ তৈরি করো না, সন্ত্রাসী করো না, মারামারি করো না, চাঁদাবাজি করো না, লুটতরাজ করো না। আল্লাহ নিষেধ করে দিলেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন এবার প্রশ্ন মানুষকে করছেন যে তোমরা এটা কী করে করতে পারো? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াত, এটা তোমাদের দ্বারা কীভাবে সম্ভব অথচ তুমি ছিলে মৃত, তোমাকে জীবন দেওয়া হয়েছে। ফা আহইয়াকুম, তোমাকে পরে জীবিত করা হয়েছে। সুম্মা ইউমিতুকুম, তোমাকে আবার মৃত্যু দেওয়া হবে। সুম্মা ইলাইহি তুরজাউন, আবার তোমাকে আমার দরবারে ফিরে আসতে হবে। আচ্ছা, আমরা যদি এই আলোচনার আয়াতের দিকে তাকাই তাহলে দেখব যে মানুষের জীবনচক্রে 2 বার মৃত্যু এবং 2 বার জীবন, এই কথাটা এখানে রোটেশনালি এসেছে। আমাদের যে জীবন, আমরা যে অবস্থায় আছি, এর আগের অবস্থাটা আল্লাহ রাব্বুল আলামিন বোঝাচ্ছেন তোমাদের এর আগের অবস্থাটা ছিল মৃত। তোমাদেরকে আমি কি করেছি? জীবন দিয়েছি। এই জীবন থেকে আবার তোমাদেরকে মৃত্যু দিব, আবার আমার দরবারে ফিরে আসতে হবে, মানে আমি আবার তোমাদেরকে ওঠাবো, আবার আমার দরবারে তোমাদেরকে হিসাব দিতে হবে। তাহলে এই রোটেশনটা হচ্ছে 2 বার জীবন 2 বার মৃত্যু। আল্লাহ রাব্বুল আলামিন এই জীবন এবং মৃত্যুর যে কথাটা বারবার আলোচনা করছেন কোরআনের বিভিন্ন জায়গায়। আমরা দেখেছি সূরা মুলকের 2 নম্বর আয়াতে আল্লাহ আলোচনা করেছেন যে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি মৃত্যু এবং জীবনকে তৈরি করেছি, এর মধ্য দিয়ে আমি দেখে নিতে চাই আমলের দিক থেকে তোমরা কে উত্তম, কার আমল সব থেকে ভালো। আল্লাহ এটা দেখে নিতে চান। আল্লাহ ওই প্রশ্নটা এখানে আবার করেছেন যে কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াত, তোমরা কীভাবে আল্লাহকে অস্বীকার করো অথচ তোমার ছেলে মৃত। তাহলে আমাদের এই যে জন্মের আগের অবস্থাটা সম্পর্কে আলোচনা করা হচ্ছে। জন্মের আগের অবস্থাটা কি? কোনো মানুষের বয়স যদি 40 হয়, তাকে যদি জিজ্ঞাসা করা হয় তাহলে তুমি 41 বছর আগে কোথায় ছিলে, স্বাভাবিকভাবে সেই উত্তর আমরা সহজে কেউ দিতে পারবো না। তবে আমাদের অভিজ্ঞতা, আমাদের পড়াশোনা, জ্ঞান বুদ্ধি, এটাকে যদি আমরা কাজে লাগিয়ে চিন্তাভাবনা করি তাহলে দেখব আমাদের অবস্থানটা ছিল এর পূর্বে মাতৃগর্ভে। পৃথিবীতে আসার আগে ছিলাম আমরা মাতৃগর্ভে। এই মাতৃগর্ভে থাকার আগের অবস্থাটা হচ্ছে মাতৃগর্ভে মানুষ যে তৈরির প্রক্রিয়া, এখানে এই স্বামী এবং স্ত্রীর যে মিলন প্রক্রিয়া, তার মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ডিম্বাণু এবং শুক্রাণু পরস্পরকে মিলিত করেন। ডিম্বাণু এবং শুক্রাণু মিলিত হয়ে জাইগোট তৈরি হয়। এই জাইগোট পরবর্তী পর্যায়ে বিভিন্ন কোষ, হাড়, উপাদান, মানে অঙ্গ প্রত্যঙ্গ ইত্যাদি আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন তার মধ্যে রূহ ফুঁকে দেন। এই রূহটা হচ্ছে কোথায় ছিল? এই রূহটা হচ্ছে আলামে আরওয়াহ। তাহলে এখানে 2টো বিষয় এক জায়গায় হলো। একটা হচ্ছে আল্লাহ রূহ ফুঁকে দিলেন মায়ের গর্ভে, মাতৃগর্ভে রূহকে দেওয়া হলো। এই রূহ কিন্তু মাতৃগর্ভে ছিল না, এই রূহের অবস্থান ছিল আলামে আরওয়াহ, রূহের জগতে। তাহলে রূহের জগৎ থেকে রূহকে এনে আল্লাহ আমাদের শরীরে মাতৃগর্ভে প্রবেশ করালেন। আর অপরদিকে মানুষের শরীরের যে স্ট্রাকচারটা তৈরি হলো শুক্রাণু এবং ডিম্বাণুর মধ্যে দিয়ে, এই শুক্রাণু এবং তৈরি হয় পুরুষদের পৃষ্ঠদেশ থেকে সবেগে নির্গত হয়ে আসে, সবেগে নির্গত হয়ে জরায়ুতে গিয়ে জমা হয়। এই জরায়ুতে ডিম্বাণুর সঙ্গে মিলিত হয়ে নিষেকের মধ্য দিয়ে একটা স্ট্রাকচার তৈরি হয়, আলাক তৈরি হয়, রক্তপিণ্ড তৈরি হয়, পরবর্তীতে মানুষ রূপ ধারণ করে। তো এই যে বীর্য তৈরি হলো, যার মানে ডিম্বাণু তৈরি হলো, এইগুলোর মূল উপাদান হচ্ছে জৈব উপাদান। এই জৈব উপাদানগুলো আসে বিভিন্ন রকমের খাদ্য থেকে। বিভিন্ন রকম যে খাদ্যগুলো গ্রহণ করি, এই খাদ্যগুলো আমাদের পেটে পরিপাক হয়, তার থেকে শক্তি উৎপাদন হয়, রক্ত উৎপাদন হয়, রক্ত থেকে আমরা ধাত্র বা ম্যাট্রিক্স উৎপাদন হয়, তার থেকে আমরা বীর্য, ডিএনএ, আরএনএ, বিভিন্ন নিউক্লিক অ্যাসিড উৎপাদন হয়, প্রোটিন উৎপাদন হয়। এই উপাদানগুলো একত্রিত হয়ে আমরা বীর্য তৈরি হয়। তাহলে এর যে উপাদানগুলো যদি আমরা খেয়াল করি তাহলে দেখব এগুলো কোনো ক্ষেত্রে নির্জীব অবস্থায় ছিল, কোনো ক্ষেত্রে সজীব অবস্থায় ছিল, কোনো জায়গায় জড়বস্তু হিসাবে ছিল। তাহলে বিভিন্ন জায়গার আলো বাতাস গ্রহণ করে এই উপাদানগুলো মাতৃগর্ভে গর্ভে পেটে উপস্থিত হয়েছে।
তাহলে এই যে বীর্যগুলো উৎপাদন হয়েছে, কোথাকার খাবার, কোথাকার আলো, কোথাকার বাতাস, এগুলো সব কাজে লেগেছে। অর্থাৎ দুনিয়ার কোন জায়গা থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই উপাদানগুলোকে এনেছেন, এনে এক জায়গায় একত্রিত করেছেন, একত্রিত করার পর সেগুলোকে বীর্য রূপ ধারণ করেছে, ডিম্বাণু রূপ ধারণ করেছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দেখেন আমাদের যে এই যে শারীরিক স্ট্রাকচার, এই আকার দেওয়ার পিছনে আল্লাহ রাব্বুল আলামিন কোথাকার আলো, কোথাকার বাতাস, কোথাকার মানে ছোটো ছোটো কণা, মাইক্রো কণা, কোথাকার ডিম্বাণু, কোথাকার শুক্রাণু, কোথা থেকে কোথায় এসে এক জায়গায় মিলিত হয়েছে। তারপর আল্লাহ আমাদেরকে এই মানুষের রূপে তৈরি করেছেন, পৃথিবীতে বড় করেছেন, লালন পালন করেছেন। আমরা যদি ভালো করে খেয়াল করে দেখি, তাহলে এই যে মানুষের নিয়ে আসার প্রক্রিয়া, এই নিয়ে আসার প্রক্রিয়াটা এত কঠিন, এত জটিল। এই প্রক্রিয়াটাই তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামনে, আমাদের মানে চোখের সামনে এই প্রক্রিয়াগুলো পরপর 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 সব ঘটতে আছে। আল্লাহ এই কথাটা স্মরণ করাচ্ছেন যে কীভাবে তোমরা অস্বীকার করো, তোমাকে আমি এইভাবে তৈরি করলাম, আবার তোমাকে আমি মৃত্যু দিব, তারপরে আবার আমাদেরকে আমার সামনে তোমাদেরকে উঠতে হবে। কাফের মুশরিক বেদিনরা, মুনাফিকরা প্রশ্ন করতো যে এই মানুষ মরে যাবে, হাড় হাড্ডি মাটির সাথে মিশে যাবে, তারপরে আবার তাদেরকে জীবিত করা হবে, এটা কিভাবে সম্ভব? এটা বুদ্ধি বহির্ভূত কথা। কোরআন মাজিদের সূরা কাফের প্রথম দিকে আলোচনা করা হয়েছে, আইজা মিতনা ওয়াকুন্না তুরাবান যালিকা রাজুন বাইদ। এটা কীভাবে সম্ভব যে মানুষ মরে যাবে, হাড় হাড্ডি মাটির সাথে মিশে যাবে, তারপরে আবার তাদেরকে জীবিত করা হবে? এই সম্ভাবনার জায়গাটাই হচ্ছে মানুষ সৃষ্টির জায়গাটা। আমরা যদি সৃষ্টির জায়গাটা বুঝে নিতে পারি, কোথাকার আলো, কোথাকার বাতাস, কোথাকার পানি, কোথাকার কোন উপাদান এসে এক জায়গায় অ্যাসেম্বল হয়ে জড়ো হয়ে আল্লাহ মানে মানুষের মাতৃগর্ভে একটা ক্ষুদ্র সন্তানের জন্ম তৈরি করতে পারেন, তো এইভাবেই তো আল্লাহ রাব্বুল আলামিন আবার আপনাকে উঠাতে পারে। তো যিনি এইভাবে তোমাকে তৈরি করতে পেরেছেন, তিনি আবার তোমাকে মৃত্যু দিবেন এবং তিনি আবার আমাদেরকে ওঠাবেন। এই কথার মধ্য দিয়ে আল্লাহ মানুষকে সতর্ক করছেন যে সাবধান, আবার আমি তোমাদেরকে ওঠাবো, আর আমার সামনে এসে তোমাদেরকে হিসাব দিতে হবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষ সৃষ্টির প্রক্রিয়ার সহজ করে বোঝার জন্য এক্সাম্পল পেশ করেছে। দেখো যে হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরজি জামিয়া, পৃথিবীতে সব কিছু তিনি সৃষ্টি করেছেন তোমাদের জন্য, আমাদের জন্য পৃথিবীতে যাবতীয় যা আছে সব সৃষ্টি করেছেন। আমরা যদি পৃথিবীতে দেখি যে সূর্য, এই সূর্যের আলো বাতাস না থাকলে, তাপ না পেলে এই পৃথিবী অন্ধকার হয়ে যেত। পৃথিবীতে ফল ফুল গাছপালা উদ্ভিদ সামগ্রী কোনো কিছু জন্মগ্রহণ করতো না। সব তৈরি করেছেন। আকাশকে আমাদের মাথার উপরে তৈরি করে রেখেছেন, আকাশকে সুন্দর করে সাজিয়েছেন। আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন, এই আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে যে বৃষ্টি মাটিতে পড়ে, এই মাটি তখন ফসল উৎপাদনের জন্য উপযোগী হয়ে যায়। মাটির জমিন থেকে ফসল উৎপাদনের জন্য নানা রকমের চারা গাছ বের হয়ে আসে। শুধু চারা গাছ বের হয় তা নয়, এই চারা গাছগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন নানান রকমের ফল, নানান রকমের ফসল দিয়ে পরিপূর্ণ করে দেন, যা মানুষ খায়, আহার হিসাবে গ্রহণ করে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন যে তিনি সব কিছু তোমাদের জন্য সৃষ্টি করেছেন। তাহলে সব কিছু আমাদের জন্য তৈরি করেছেন। আর আল্লাহ আমাদেরকে জানতে চাইছেন, বলতে চাইছেন যে তোমাদের জন্য যেহেতু সব কিছুকে আমি তৈরি করেছি, তোমরা শুধুমাত্র আমার ইবাদত করো। আমা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন, জিন এবং ইনসানকে আমি আমার ইবাদত ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে তৈরি করিনি। তাহলে জিন এবং ইনসানকে আল্লাহ রাব্বুল আলামিন কেবলমাত্র তার ইবাদত করার জন্যেই তৈরি করেছেন। এই কথাটা মানুষের সামনে আল্লাহ রাব্বুল আলামিন দ্ব্যর্থহীন ভাষায়, দ্ব্যর্থহীনভাবে প্রকাশ করে দিলেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে সুম্মাস্তাওয়া ইলাস সামায়ে, তারপর তিনি আকাশের দিকে মনোসংযোগ করলেন। আকাশের দিকে মনোসংযোগ করার অর্থ হচ্ছে আকাশকে সুন্দর করে সাজালেন। আকাশের দিকে আমরা যদি তাকায় দেখি, দিনের বেলা সূর্য কত সুন্দর আলো দেয়, রাতের বেলা চাঁদ সুন্দরভাবে আকাশকে আলোকিত করে, অগণিত নক্ষত্র, অগণিত তারা আকাশে জ্বলজ্বল করে। এই তারাগুলো, এক একটা তারাগুলো এই পৃথিবীর থেকে বহু গুণ বড়। পৃথিবীর আকার হচ্ছে, পৃথিবীর তুলনায় 13 লক্ষ গুণ বড় হচ্ছে সূর্য। এই সূর্যের তুলনায় বহু লক্ষ গুণ বড় বিভিন্ন রকমের নক্ষত্র আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে রেখেছেন, ছায়াপথ তৈরি করে রেখেছেন, গ্যালাক্সি তৈরি করে রেখেছেন, নীহারিকা মানে ধূমকেতু তৈরি করে রেখেছেন। এরকমভাবে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে রেখেছেন ব্ল্যাক হোল। এইরকমভাবে কত যে সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিন আকাশে করে রেখেছেন, এই সৃষ্টিগুলো সম্পর্কে আমরা ওয়াকিবহাল নয়, আমরা বুঝতে পারি না। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা আকাশের দিকে তাকাও, দেখো আকাশকে আমি কিভাবে সুন্দর করে সাজিয়েছি। আকাশের দিকে লক্ষ্য করলেন, এরপর সব কিছু
এবং সপ্ত আকাশ বিন্যস্ত করলেন। আকাশ, 7টা আকাশ বিন্যস্ত করলেন। এই সপ্ত আকাশ বিন্যস্ত করার ব্যাখ্যায় এই তাফসীরকারকরা লিখেছেন যে আমরা এই জমিন থেকে প্রথম আসমান যেটা দেখতে পাই সেটা হচ্ছে প্রথম আকাশ। এই প্রথম আকাশ পর্যন্ত একটা গ্যাপ দূরত্ব আছে। এরকমভাবে এই প্রথম থেকে পরে আবার এরকম গ্যাপ দূরত্ব, তারপরে দ্বিতীয় থেকে আরও এইরকম গ্যাপ তৃতীয় থেকে চতুর্থ থেকে পঞ্চম, এইভাবে সপ্তম আকাশ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এরকম অগণিত সৃষ্টি করে রেখেছেন যে সৃষ্টিগুলো সম্পর্কে আমাদের কোনো ধারণা জ্ঞান নেই। পরপর সৃষ্টি আকাশ করে রেখেছেন। অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন যে আকাশের দিকে শুধু 7 স্তর করেছি তা নয়, জমিনের নিচেও এরকম 7 স্তর তৈরি করা হয়েছে। সপ্ত স্তর জমিন, সপ্ত স্তর আকাশ, এইভাবে পরপর স্তরে স্তরে তিনি সাজিয়ে রেখেছেন। তিনি সকল বিষয়ে বিশেষভাবে অবগত। অভাবে কুল্লে সাইন আলিম, তিনি সব বিষয়ে অবগত। অর্থাৎ আকাশের উপরে কি আছে, জমিনের নিচে কি আছে, সব বিষয়ে সব আল্লাহ রাব্বুল আলামিন জানেন। তাহলে আকাশ জমিনের কথা এখানে আলোচনায় নিয়ে এসে আকাশের যদি জানতে পারেন মহাকাশের কোন জায়গায় কী আছে, 7 স্তর জমিনের তলায় কোথায় কী আছে আল্লাহ যদি খবর রাখতে পারেন, আমি আপনি কি করছি এটা কি পারবেন না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝাতে চাইছেন আকাশের উপরের খবর, মাটির তলার খবর, সব খবর আমার কাছে থাকে, সুতরাং তোমার খবরও আমার কাছে আছে। এটা আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বুঝিয়ে দিচ্ছেন। এই বোঝানোর মধ্যে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করছেন যে সাবধান, তোমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। তোমাদের জন্য আমি সব করেছি, আকাশ তৈরি করেছি, জমিন তৈরি করেছি, সব করেছি, আর তোমাদেরকে আবার আমার কাছে ফিরে আসতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই যে আলোচনা, এই আলোচনার মধ্য দিয়ে যে কথাগুলো বোঝাতে চাইছেন তা হচ্ছে, 1 নম্বর কথা হচ্ছে যে আমরা আলোচনা শুরু করেছিলাম যে উপমা দিয়ে। এই উপমাটা হচ্ছে যে আল্লাহ কখনো কোনো ছোট বা বড় মানে সব কিছুর আল্লাহ উপমা দিতে পারেন, দেন যেখানে যে উপমা প্রয়োজন হয় সেখানে সেই উপমা পেশ করেন, এবং এতে আল্লাহ রাব্বুল আলামিন কোনো লজ্জাবোধ করেন না। এক্সাম্পল দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোনো লজ্জাবোধ করেন না। দ্বিতীয় কথা হচ্ছে কুরআন মুমিনের উপকারী আর কাফেরদের জন্য ক্ষতিকর। মুমিনের জন্য উপকারী, আল্লাহ রাব্বুল আলামিন এখানে 26 নম্বর আয়াতে কথাটা বলে দিলেন যে এর দ্বারা মুমিনদের আল্লাহ মানে হেদায়েত দেন, ওয়াইহাদি বিহি কাসিরা, আল্লাহ মানে হেদায়েত দেন, আবার কাউকে আল্লাহ ক্ষতিগ্রস্ত করেন। ক্ষতিগ্রস্ত করার অর্থ হচ্ছে হেদায়েত তারা পায় না। এই পায় না কারা? ওমা ইয়াজুল্লু বিহি ইল্লাল ফাসিকিন, যারা হচ্ছে বিভ্রান্ত ফাসেক, এই বিভ্রান্ত সৃষ্টিকারী ফাসেকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দেন না। তারপর আরও একটা কথা এখানে বলা হয়েছে, সেটা হচ্ছে যে আরাদ আল্লাহ বেহাজাল মাসালা ইউজিল্লু বিহি কাসিরা, আল্লাহ উদাহরণ দিচ্ছেন যে এই উদাহরণগুলোর দ্বারা আল্লাহ কাউকে ক্ষতিগ্রস্ত করেন, বিভ্রান্ত করেন। তাহলে কোরআন যে আলোচনা, এই আলোচনার দ্বারা মুমিনরা উপকারী হবে এবং কাফের মুশরিক মুনাফিকরা ক্ষতিগ্রস্ত হবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন কিছু অবাধ্য কাজ যা ইসলাম থেকে বের করে দেয়, কিছু অবাধ্য কাজ আছে যে কাজগুলো এই মানে ইসলাম থেকে বের করে দেয়, আবার কিছু কাজ আছে ইসলাম থেকে বের হয় না কিন্তু এই কাজগুলো গুনাহের সৃষ্টি করে। তাহলে কোরআনকে অস্বীকার করা এটা হচ্ছে বড় পাপের কাজ, এবং যারা এটাকে অস্বীকার করবে এই যে নেফাকের রোগ থাকার কারণে এরা ইসলাম থেকে বের হয়ে যায়। আর যারা ছোট গুনাহের কাজ করে, এই গুনাহের কাজগুলোর জন্য তারা যদি তওবা করে, আল্লাহর কাছে ইস্তেগফার করে, আবার ফিরে আসে, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে যে মানে উদাহরণ পেশ করতে গিয়ে বলছেন যে আল্লাহ ছোট বিষয়ের এক্সাম্পল পেশ করতে লজ্জাবোধ করেন না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের লজ্জাবোধ আছে। এই লজ্জাবোধটা কী রকম এটা আমাদের কারো ধারণার মধ্যে নেই, বা আমাদের কারো ধারণা করা উচিত নয়, বরং আল্লাহ তার শান শওকাত অনুযায়ী যেমন থাকা উচিত সেই রকম। আমরা এটা নিয়ে অযথা কেমন লজ্জা এই নিয়ে আমরা অযথা আলোচনা করতে যাব না। 4 নম্বর যে বিষয়টা বলা হয়েছে অঙ্গীকার ভঙ্গ করা। তো যে সমস্ত লোকগুলো অঙ্গীকার ভঙ্গ করে, অদা ভঙ্গ করে, দ্বিতীয় হচ্ছে যে তারা আল্লাহ যে সম্পর্কটাকে টিকিয়ে রাখতে বলেছেন সেই সম্পর্কটাকে টিকিয়ে রাখে না। 3 নম্বর হচ্ছে যে এই পৃথিবীতে জমিনের উপরে ফাসাদ সৃষ্টি করে। এই বৈশিষ্ট্যগুলো যাদের মধ্যে আছে তারা চরমভাবে ক্ষতিগ্রস্ত। আর এই বৈশিষ্ট্যগুলোর অধিকারী মূলত কাফের, মুশরিক এবং মুনাফিকরা। কাফের, মুশরিক, মুনাফিক এই শ্রেণীর মানুষগুলো, ইহুদি খ্রিস্টান, তারা এর মধ্যেই চলে আসে, কাফেরের মধ্যেই। তাহলে ইহুদি খ্রিস্টান এরা কাফেরদের মধ্যে এই সিরিয়ালে চলে আসে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যারা অঙ্গীকার ভঙ্গ করে, যারা আত্মীয়তার সম্পর্ক নষ্ট করে, ইসলামের সাথে সম্পর্ক নষ্ট করে, যারা পৃথিবীতে জমিনে ফাসাদ সৃষ্টি করে, তাদের সম্পর্কে আল্লাহ বলছেন যে তারা চরমভাবে ক্ষতিগ্রস্ত। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন, জন্ম দিয়ে মানে আবার মৃত্যু দিবেন, আবার মানুষকে মৃত্যু দিবেন, আবার আমাদেরকে উঠতে হবে। এই যে জন্ম মৃত্যুর প্রক্রিয়া নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এখানে আলোচনা করলেন। এই আলোচনার মধ্য দিয়ে
ঈমান আনা এবং নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে উদ্বুদ্ধ করছেন যে মানুষ যেন এটা দেখে বোঝে, তার ঈমান যেন আরও মজবুত হয় আর তার মধ্যে যেন কৃতজ্ঞতাবোধ তৈরি হয়। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সামনে উদাহরণ পেশ করতে গিয়ে আরও একটা জিনিস বলেছেন যে বাতিলের যে পরিণতি, এই বাতিলের পরিণতি হবে খুব মারাত্মক। এখানে খাসেরুন শব্দ ইউজ করা হয়েছে। বাতিলের পরিণতি ভয়াবহ হবে। কোরআন মুমিনের অন্তর জীবিত করে, কোরআন মুমিনের অন্তরকে জীবিত করে। যেমনভাবে বৃষ্টি হলে জমিন সতেজতা লাভ করে ফসল উৎপাদনের জন্য জমিন যেমন সতেজ হয়ে যায়, কোরআন তেমনি মুমিনের অন্তরকে জীবিত করে, আল্লাহর ইবাদতে তাকে আরও বাড়িয়ে দেয়। লাস্ট কথা হচ্ছে, কিয়ামতের দিনে যে সমস্ত মানুষগুলো ঈমান এবং আমল থাকবে, ঈমান এবং আমল অনুযায়ী তারা কিয়ামতের দিন তারা নূর প্রাপ্ত হবে এবং এই নূরই তাদেরকে পথ দেখিয়ে জান্নাতে প্রবেশ করাবে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই যে আলোচনাগুলো পেশ করা হলো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন এই আলোচনাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন, আমিন। আমরা সূরা বাকারার 26, 27, 28, 29 এই 4টা আয়াত আলোচনা করলাম। এই আলোচনাকৃত আয়াতগুলো থেকে যে সমস্ত শিক্ষাগুলো আমরা পেশ করলাম, আল্লাহ যেন আমরা মেনে চলতে পারি, বক্তা এবং শ্রোতা সকলে যেন উপকৃত হয়, সেই তৌফিক তুমি আমাদের দান করো। আমাদের জীবনের ছোট বড়, সাগিরা কাবিরা, জাহেরা বাতেনা যত রকমের পাপ কার্য আছে মাওলা, সবগুলোকে ধুয়ে মুছে সাফ করে দাও এবং আমরা যেন পাকা ঈমানদার হয়ে তোমার কাছে যেতে পারি, সেই তৌফিক তুমি আমাদের দান করো, আমিন। ওয়া আখিরি দাওয়া আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।